আমিও দেখিয়ে দেবো গুছিয়ে রাখা কাকে বলে। দেখেছো 7টা বেজে গেছে। এই রে, এই গুবলাই আবার গেম নিয়ে বসে পড়বে, ওকে পড়াতে বসতে হবে। আমি যাই। হ্যাঁ চলো, আমিও যাই। হ্যাঁ চলো। কি করছে এরা? গুবলাই, আমরা একেবারে ওয়ার্ড্রোবটা সুন্দর করে গুছিয়ে রাখবো, বুঝেছো? তুমি একটু আমাকে হেল্প করো, আমি বাকিটা বুঝে নেবো। ওকে। কি ওকে? হ্যাঁ কি ওকে? কি হচ্ছেটা কি এখানে? কি করছিস তোরা? দেখো না মা, এসআরকে কি সব করছে। সব এদিক ওদিক করে বলছে নাকি আবার গুছিয়ে রাখবে। নালিশটা করে পড়তে বস যা। ওটা রাখ, কিন্তু ওটা তুলে রাখ, পড়তে বস যা। কিন্তু এসআরকে যে বললো আমাকে ওকে হেল্প করতে। তোমাকে পড়তে বসতে বলেছি তো, তুমি আগে পড়াশোনা করো, তারপরে বাকিটা আমি বুঝে নিচ্ছি। যাও যাও পড়তে বসো। আর আপনি কি করেছেন এগুলো? আরে কেন করেছেন? যেটা করতে পারেন না করতে যান কেন? ছড়িয়ে ছিটিয়ে করতে জানি না মানে? আমি সবকিছু করতে জানি, গোছাতে জানি। আমি ইনফ্যাক্ট গুবলাইকেও শিখিয়ে দিয়েছি কি করে ওয়ার্ড্রোব গোছাতে হয়। হ্যাঁ, যাতে আমাদের কেউ দোষ না দিতে পারে, আর আমাদের না চুগলিবাজি যাতে না করতে পারে। রাইট চ্যাম? বৌদি ভাই, আমার না মনে হচ্ছে দা ভাই আমাদের সব কথা শুনে ফেলেছে। তাও তো লজ্জা নেই, তেরে ঝগড়া করছে। দাও না, এটাকে নিয়ে আরেকটু মজা করি। দা ভাই, তোর দাদা না এই গোছানো ফোছানো হবে না, তার চেয়ে আমি একটু গুছিয়ে দিই। আর এমনি তো আজকে না বৌদি ভাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, আমি নাকি খুব গোছানো ছেলে। তোর জন্য যত গন্ডগোল হচ্ছে, যা এখান থেকে, যা বলছি। কেন? আমি থাকলে কি তোর হিংসে হচ্ছে? মা, তুমি আমাকে একটু বলবে আমি পড়তে বসবো নাকি এসআরকে হেল্প করব? তুমি পাকামিটা না মেরে পড়তে বসে যাও, বাকিটা আমি দেখে নেব। আমি না বুঝতে পারছি না, ও নয় দেখেছো বল টল সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও নয় ছোট, আপনি তো বড়, আপনিও ফাঁকিবাজি করছেন। আমাদের পড়া হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ রে ভাই, তুই যে ঘটকের সঙ্গে কথা বলবি বলেছিলি? হ্যাঁ, কয়েকজনের খোঁজ দিয়েছে, বুঝলি? একটা কাজ কর, তুই আর জামাইবাবু এক এক করে দেখে ফাইনালাইজ করে ফেল। দিদি, গিনির জন্য কিন্তু দেখে শুনে পাত্র বাছতে হবে। গিনি লেখাপড়া এত ভালো, বিয়ের পরে যাতে ওকে একটু চাকরি। কি হচ্ছেটা কি? উফ বাবা, আমি তো সব ফিনিশ করেছি মা, সত্যি। একদম চুপ, বই বের করো বলছি। বলতো পুরো এত হই হট্টগোল কিসের? কে জানে কি নিয়ে আবার ধুন্ধুমার বাঁধলো। চল তো গিয়ে দেখি। শোনো বোঝো অবস্থা, কি কাণ্ড, কি হচ্ছেটা কি? একটা কেউ বলা দিতে পারছে না, দুটোকে ধরেই মারবো। কি সাবধানে। আরে কি হয়েছে দিশা? এরা সব শাস্তি পেয়েছে কেন? আর কি বলবো, কার ছেড়ে কার কথা বলবো পিসিমণি? এই যে একটা খুদে শয়তান আর একটা বড় দৈত্য, একজন গেম খেলে বেড়াচ্ছে, একজন সারা ঘর ছড়িয়ে পড়া মুখস্থ করছে নাকি, অথচ ধরলে কিন্তু কেউ পারছে না। আমার সত্যিই বড় মুখস্থ ছিল, এসআরকে জন্য ভুলে গেলাম। ফালতু কথা বলছে। আরে ও নিজে পড়াশোনা করেনি, আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে। আরে আমি কিছু করিনি। আপনি না নালিশ পরে করবেন, আগে দিকে আসুন দেখি। চলুন, এটা সলভ করবেন। আসুন। কোথায় যাবো? কোথায়? এদিকে আসুন চুপচাপ। এই দেখো না কি কাণ্ড করছে। হ্যাঁ, এটা সলভ করে দেখান। আমি এবার এটা সলভ করুন। না করে করো। ইজি, ভেরি ইজি, একেবারে ইজি। হ্যাঁ ইজি তো, 1 মিনিটে সলভ করে দেবো চুটকি মেরে। সলভ করুন। না, শেষে বউয়ের কাছেও বকা খাচ্ছ। তোমার দ্বারা কিচ্ছু হবে না, একটা সিম্পল জিনিস পারছে না। আমি হলে চুটকি মেরে করে দিতাম। আচ্ছা, বাবা কি
কি কনফিডেন্স! একদম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, এই নইলো পেন, যাও গিয়ে তুমি সলভ করো, তাহলে পরীক্ষাটাও তুমি দিয়ে দেবে। না না তো আপনি পারবেন, আগে বলবেন তো। নিন ধরুন, এটা ধরুন, নিন সলভ করুন, যান। আমি বাবা প্লিজ, হ্যাঁ প্লিজ, প্লিজ 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 আমাকে বলছো? আপনাকেই বলছি, যান না। ঠিক আছে, করে দিচ্ছি। ব্যাপার আছে, খুব ইজি, ভেরি সামান্য জিনিস। হ্যাঁ, শুধু অনেক দিনের ব্যাপার তো একটু মনে করতে হবে। হ্যাঁ, মনে করে করুন। ওইটা স্কুল টু ইকুয়াল টু পারবেন না। হ্যাঁ, মানে আপনার ছেলে তো ফাঁকিবাজি, আপনিও ফাঁকিবাজ, মহা ফাঁকিবাজ। আচ্ছা এবার কি আমি দুজনকে একসাথে শাস্তি দেবো? ওয়াই আমাকে কেন শাস্তি দেবে? আমি কলেজে পড়ি, যে কলেজে পড়ে যে ফার্স্ট ছেলে তাকে শাস্তি দাও। এই বাবা 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 বাবা, এই দেখো তুমি এখন আমাকে আবার বাঘের মুখে ফেলে দিলে তো লাস্ট মোমেন্ট এসে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বুঝলি ইন্দু, ভাই না দিশার কাছে জব্দ, বুঝলি তো? আমার কি মনে হয় বলতো, দিশাই পারবে সংসারের হাত ফিরিয়ে আনতে। দিশা এই পরিবারকে বেঁধে রাখার আগে আমি তোকে ধরে বেঁধে অনেক দূর ছেড়ে দিয়ে আসবো। এই বিভানের ভরসায় থাকলে আমাকে এবার পথে বসতে হবে। দাঁড়াও দিশা, এবার তোমার ব্যবস্থাটা আমি নিজেই করে নেব। দরজাটা কেউ খোলো, গেটটা খোলো। সিকিউরিটি দাদা, গেটটা খোলো। মা, গিরিদা, দাদা ভাই। গেটের বাইরে গিয়ে চিৎকার করছে, আর গলাটাও খুব চেনা চেনা লাগছে। কেউ গেটটা খোলো, আমি শাগনিক। শাগনিক? দাদা ভাই, মুখ থেকে আর একটা টু শব্দ করলে না, এখানে ঘেটি ভেঙে রেখে দেবো। চল আমার সাথে, চল চল চল। শাগনিক কর্মকার বাড়াবাড়ি করবি না কিন্তু, আজকে তোকে আমি শেষ করে দেবো। শাগনিক, চল আমার সাথে। শাগনিক, তুই বেঁচে আছো? তানিষ্কা, হাউ ইজ ইট পসিবল? তুমি কি করে? আমি মরিনি তানিষ্কা, আমি বেঁচে আছি। এই বিভান আমাকে আটকে রেখেছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি বেঁচে আছি তানিষ্কা। আমাকে আমাকে মেরে ফেলতে চাই তানিষ্কা। ও বাবা, এতক্ষণে মোটামুটি সব কাজবাজ শেষ হলো। বাবা ছেলে মিলে পুরো ঘরের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। এই যে কান খুলে শুনে রাখো, আর যদি জিনিস ছড়াতে দেখেছি দুটোকে ধরেই দেব। দেখো মুখটা করেছে, দেখো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি কাজ করে মরি। উফ, আচ্ছা এদিকে সব হ্যাঁ কমপ্লিট, ওদিকে সব গোছানো হয়ে গেছে। দেখেছো বড় তখন বাইরে গেছে, আর আনা হয়নি। অবশ্য কে আনবে, আমি তো একাই আছি। আমি একা একটা মানুষ কত কাজ করব। সব না আপনার দোষ। ব্যাগ ভর্তি খেলনা, আপনি না ওকে মাথায় তুলে রেখেছেন, আর আমি কাজ করে মরছি, পাগল হয়ে যাব। বিভান আমাকে মেরে ফেলতে চায়, এই আমাকে ব্ল্যাকমেল করতো, এই আমাকে অন্য নাম্বার থেকে ফোন করতো। না, মরে গেল নাকি মালটা? আমার তো 12টা বেজে গেল ঠাকুর। তানিষ্কা যদি এর কথা বিশ্বাস করে নেয়, তাহলে আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমিও না। এতে কি আছে রে? এতে আমার উইলের চেঞ্জড কপিটা আছে, যাতে লেখা আছে শাগনিকের অবর্তমানে আমার সম্পত্তির 30% আমি তোমার নামে লিখে দিয়েছি। আমি আমি
আমি বহু কষ্টে এই বিমানের হাত থেকে বেঁচে পালিয়ে এখানে এসেছি। তনিষ্কা প্লিজ আমাকে আমাকে ঘরে নিয়ে চলো, প্লিজ প্লিজ আমাকে ঘরে নিয়ে চলো। শাগনিক তো ফিরে এলো, তার মানে ওর অ্যাবসেন্সে আমি যা কিছু পেয়েছিলাম সব এবার আমার হাত থেকে বেরিয়ে যাবে। কাজ দেখেছো, বলটা তখন পালিয়ে বাইরে চলে গেল, আর নাই হয়নি। অবশ্য কত কাজ করবো আমি, ব্যাগ ভর্তি খেলনা। এই সমবাবু না গিফট দিয়ে দিয়ে ওর মাথাটা পুরো খারাপ করে দিয়েছে, আর আমি সারাদিন কাজ করে। গেটের কাছে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, একজন মহিলাও আছে মনে হচ্ছে। আমি আজই দাদা ভাইকে বলে এই বিমানকে পুলিশের হাতে তুলে দেবো, তারপর দেখে এই বিমান কি করে পালায়। আমাকে ভেতরে নিয়ে চলো তনিষ্কা, প্লিজ নিয়ে চলো। মিসেস কর্মকার উনি মিথ্যে বলছেন, আমি ওনাকে কোনো ব্ল্যাকমেল কোনো কিডন্যাপ কিচ্ছু করি না। একটা মিথ্যে কথা বলবি না, আমি তোকে শেষ করে দেবো। দাঁড়াও শাগনিক, আগে আমি পুরো ওর কথাটাও শুনবো, তারপর যা ব্যবস্থা করার করব। সরি ডার্লিং, তুমি বেঁচে থাকলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে গো। তুমি মরে গেছিলে বলেই তো ডাইরেক্ট 30% সম্পত্তি আমি পেয়েছি সবে মাত্র। এবার ধীরে ধীরে পুরো প্রপার্টিটা আমাকে হাতাতে হবে, তাই কোনোভাবেই তোমাকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না গো। তুমি যেমন বিভানের হেফাজতে ছিলে এতদিন, সেরকমটাই থাকবে, আর সবাই জানবে তুমি মারা গেছো। সিম্পল। তনিষ্কা, এই তো সাক্ষাৎ নাগিনী। নিজের স্বামীকে অবধি যে বিষাক্ত ছোবল মারতে পারে তাকে বিশ্বাস নেই। যদিও একে বসে রাখার ব্যবস্থা করেই ফেলেছি। বিভান, যাও শাগনিককে নিয়ে যাও, অ্যান্ড মেক শিওর ও যেন কোনোদিন এই বাড়ির চৌহদ্দিতেও আসতে না পারে। ওর জন্য কিন্তু আমি আমার সম্পত্তি 30% হাতছাড়া করতে পারবো না। ওকে ম্যাডাম, এলাম তাহলে। চল, বাড়ি ফেরার শখ মিটে গেছে তো। চলে 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 চল 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 চল। তনিষ্কা, গার্ডেনের সিসিটিভি ক্যামেরা সব ভিডিও এতেই সেভ হয়। এবার চট করে শাগনিকের পার্টটা ডিলিট করে দিতে হবে আমায়। কিছুতেই এটা বাড়ির অন্য কারোর চোখে পড়তে দেওয়া যাবে না। এত রাতে ওখানে কে? কে? দিশা, তুমি এখানে কি করছো? আমি তো জল ভরতে এসেছিলাম। তুমি এত রাতে এখানে কি করছো? খুব বাড়ি যাওয়ার শখ তাই না তোর? হ্যাঁ, কতবার বলেছি তুই আমার কথা শুনবি না? কতবার বলেছি? তাও কেন কথা শুনছিস? বল কেন? আচ্ছা, তোকে আজ আর মারবো না, কারণ তোর উপর আছে করুণা হচ্ছে আমার। কত কষ্ট করে বাড়ি অবধি পালালি, কি লাভ হলো? হ্যাঁ, কি ভেবেছিলিস তুই যে তোর বউ তোকে বাঁচিয়ে নেবে? উল্টে তোর বউই তোকে আমার হাতে তুলে দিল। একেই বলে উনো রিভার্স। কি রে, কিছু বলবি? দাঁড়া, খুলে দি। নে বল। সব খারাপের একটা শেষ হয় বিভান। আজ তুই আর তনিষ্কা যেটা যেটা আমার সাথে করছিস, একদিন ঈশ্বর এটার উত্তর দেবে তোদের। ঈশ্বর উত্তর দেবে। জি,
ঈশ্বর উত্তর দেবে। হ্যাঁ, তার মানে খুব বড় শাস্তি প্ল্যান করে রেখেছে আমার জন্য। কি করি আমি, কি করবো আমি? বাবুসোনাকে ছেড়ে দিই? হ্যাঁ, কি বলিস? যা যা চলে যা যা। আরে যা। এত সহজে সেটা হবে না বাবুসোনা। আর আমার কি হবে না হবে সেটা আমি পরে বুঝে নেবো। আগে তুই ভাব তোর কি হবে। এটা দেবো নাকি? এটা ডোজ দেবো? দি না, দি না, একটু একটু ডোজ দিই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি আসলে একটা কাজ করছিলাম দিশা। এত রাতে কাজ? খুব জরুরি কাজ বুঝি? আসল কাজটা হয়ে গেছে, এবার একটা ঠিকঠাক অজুহাত দিয়ে কেটে পড়তে হবে। না না দিশা, তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। অ্যাকচুয়ালি কি বলতো, আমার না ঘুম পাচ্ছিল না, আর বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম গেটের সিকিউরিটি নেই। তো আমি ভাবলাম একবার সিসি ক্যামেরাটা চেক করে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয় ও ফাঁকে দিয়ে চলে যায়নি তো গো। ও তো কি দেখলে? গেটে সিকিউরিটি আছে? না তো, আমি তো দেখতে পেলাম না। দাঁড়াও, আমি কাল সকালেই ওর সাথে কথা বলবো। ওর এই ফাঁকে দেওয়া না আমি বের করবো। ওজনটা এবার ঘুম পাচ্ছে এবার, বুঝলে তো। আমি আসি। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, কিন্তু আচ্ছা ভাই, কিছুক্ষণ আগে ওপর থেকে গেটের কাছে অন্ধকারে কাউকে একটা দেখতে পেলাম। তাদের মধ্যে মনে হলো কেউ একটা শাড়ি পরে দাঁড়িয়েছে, কিন্তু নিচে নেমে তো কাউকে দেখতে পেলাম না। শাগনিক, খুব বাড়ির কথা মনে পড়ছে না তোর? এবার এমন ব্যবস্থা করেছি যাতে আর কিছুই মনে পড়বে না, দেখবি। দি দি না। না বিমান, না বিমান। হ্যাঁ, দেবা তো আউট। এবার দেবীর কেসটা সামলাই। তুমি যেমন বিভানের হেফাজতে ছিলে এতদিন, সেরকমটাই থাকবে। তুমি যতই বিষধর সাপ হও না কেন তানিষ্কা কর্মকার, তোমার বিস্তার তোলার অস্ত্র আমার কাছে তোলা রইল। এবার তুমি ফোঁস করবে, সবটা ফাঁস হয়ে যাবে। আচ্ছা, গেটের কাছে যদি কেউ থাকে তাহলে তো সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়বে। আর সিসিটিভি হ্যাঁ, ল্যাপটপেই তো পাবো। একবার দেখি। এখানে তো কেউ নেই। এতটা ভুল দেখলাম আমি? অজিতেশ বাবু, আমাদের গিনি পড়াশোনায় ভীষণ ভালো, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মানে নিজের মেয়ে বলে গর্ব করে বলছি না, আপনি গোটা দেশে ওর মতো ভালো স্টুডেন্ট পাবেন না। এই তো, আয় মা, আয় আয় আয়। নমস্কার করো, নমস্কার করো। ছেলেটা আমার দিকে তাকিয়ে ওভাবে হাসলো কেন? আমাকে কি খুব অদ্ভুত লাগছে দেখতে। বাকি কথা পরে হবে, আপনারা সবাই চা স্ন্যাক্স নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অঞ্জলি নাও, মিনময় মিষ্টি নাও, মিষ্টি নাও। এগুলো সবই না আমার মেয়ে গিনি আর ওর বৌদি দিশা, ওরা বানিয়েছে। আমার মেয়ে মোটামুটি রান্নাবান্না সবই জানে আর কি। না না দিদি, মোটামুটি জানলে হবে না। ওই রান্না বান্না আর ঘরকন্যার কাজই হলো মেয়েদের আসল কাজ, আর সেইটা খুব ভালো করে জানতে হবে। আসলে কি, বিয়ের পর তো পড়াশোনা অত কাজে লাগে না, তাই আমরা আমাদের ছেলের জন্য একটা সুগৃহিণী খুঁজছি। আমাদের
আমাদের ছেলে মিন্ময় কিন্তু একদম খাঁটি সোনা, লাখ টাকা রোজগার, বিশাল বড় সোনার গহনার দোকান আছে, তার উপর আবার ও কিন্তু খুব ভালো গান গায়। ও তার মানে চম্পক বাবু একেবারে চ্যাম্পিয়ন। হ্যাঁ, কে চম্পক? না না কিছু না কিছু না, আপনারা কন্টিনিউ করুন। বলছি আমার না ছেলের বাড়ির লোকজনকে একদম ভালো লাগছে না, ছেলেটাও কেমন একটা। তোমার তো এই স্বর্ণকে ছাড়া আর কাউকেই পছন্দ হয় না। কি এর মধ্যে স্বর্ণ আবার এলো কোথা থেকে? কি অদ্ভুত। বৌদি ভাই ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, একটা জিনিস দেখাই তোমায়। যার ছেলে লাখ টাকা ইনকাম করে তার দেখো যে আমার একটা বোতাম অন্য কালারের। রনিতা ঠিকই বলেছিল, চম্পক বাবু চ্যাম্পিয়ন, কিন্তু মিথ্যে কথা বলার। আমার সামনে একেবারে গ্রাম গরুরের ছানা হয়ে থাকে, আর এখন দেখো একেবারে হাসির ফোয়ারা ছুটছে। বলছিলাম দাদা, আমার গিনি তো কেমিস্ট্রিতে অনার্স আর গ্র্যাজুয়েশনে গোল্ড মেডেলিস্ট, তাই ও ওইসব গোল্ড দিয়ে কিচ্ছু হবে না। আসলে বিয়ের সময় ওকে কত গোল্ড দিয়ে সাজিয়ে দেবেন সেইটাই সকলের নজর কাড়বে।